মর্নিং বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? সবাই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাই জানাই ব্লগে স্বাগত। তো খুব তাড়াতাড়ি বলতে হয় কারণ অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে যায় না হলে। তো জাস্ট তোমরা দেখতেই পেলে যে আমি ওয়েট এগুলো বোঝাচ্ছিলাম। তো 12:30 বাজে, ঠিক আছে, 12:30 বাজে। তো তার মধ্যে স্নান হয়ে গেছে আর পুজোটাও করলো। সকালে আমি উঠে আগে যেটা করার আর কি, সূর্যতে একটু জল টল দেওয়া হয়ে গেছে, গোপালকে সেবা দেওয়া, ওটা আমিই দিয়েছি। আজকে ও করেনি কারণ ওকে রেশনে পাঠিয়েছিল, রেশন সব বন্ধ ছিল। তো ও জল খাবার ব্রেকফাস্ট করলো, নিজেই ব্রেকফাস্ট বানিয়েছে, বানিয়ে পরে খেয়ে ও গেছিলো বাজারে। বাজার থেকে এসে চিকেন নিয়ে এসেছে, কারণ আমার চিকেনটা বেশি চলে, কারণ কালকে আবার একাদশী, পশু আবার দ্বাদশী, মঙ্গলবার আমি খাবো না, তো চলতেই থাকে। তো যাই হোক, যে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওলঢাল হয়ে থাকে, আমার এগুলো করতে অনেকটা টাইম লাগে বন্ধুরা। আর এই ঘরের বেডশিটটা তো চেঞ্জ করেছি, তুমি জানোই যে বেডশিটটাকে চেঞ্জ করে দিয়েছি। একটা ব্ল্যাক কালারের ছিল, এটাকে হোয়াইট করলাম, মানে হোয়াইট আমি করিনি, সিটটা চেঞ্জ করছি জাস্ট। আর চলো এবার আমি খেতে দিই আমার ছেলেকে। আমার ছেলে দেখি কতদূর খাবারের ব্যবস্থা হলো, মানে আমার খিদে পেয়ে গেছে অলরেডি। এখানে অলরেডি গোপালকে খাবার দেওয়া হয়ে গেছে, গোপালের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব ঠাকুরেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার পেটে আজ কিছুই করছে, সেটার রিজনটাও তোমরা জানবে একটু পরে। সো আমি এখন যাই দেখি কি অবস্থা মায়ের এখন। মা, কী হলো? কী ব্যাপার? কী হয়েছে? কী করছো? গুছিয়ে রাখছি তো জিনিসগুলো, ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, সেগুলোকে গোছাচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে এই গিফটগুলো না, নিচে ক্যামেরাটা নামা। এখানে সে বইগুলো ছিল, তো বইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওই বইগুলো ঢুকিয়ে রাখলাম। আর এই যে বক্সটা, এটাকে ঢুকিয়ে রাখবেন না, পুরো নোংরা হয়ে যাচ্ছে। এটাকে ঢুকিয়ে রাখবেন তো, তখন জ্বালাবো, তখন জ্বালাবো। মা এবার খিদে পেয়েছে, খাবার কি হয়ে গেছে? কখন? তো চলো এবার খেতে বসা যাক, আমার খিদে পেয়ে গেছে, গন্ধটা শুকে একটুখানি আজকে বেশি খিদে পাচ্ছে, তাই না? চলো। তো আমার এদিকে তো ছেলে আমার জন্য ম্যাগি বানিয়ে দিয়ে গেছিলো, ঠিক আছে, ব্রেকফাস্ট করে গেছে, আমার নাকি খেয়েছে। আর এদিকে আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়েছিল, আমার খাওয়া হয়নি, বানাইনি, খাওয়া হয়নি। বিকালে ও এটা খেয়ে নেবেন, ঠিক আছে। আর যেটা রান্না করেছি আমি এখন একটু তোমাকে দেখাই। ভাত অবভিয়াস। তো দেখো এখানে ভাত হয়ে গেছে, ঠিক আছে, ভাতটা রেডি করে নিচ্ছি। আর কিছু সেরকম রেসিপি কিছু করিনি, আমি জাস্ট চিকেন করলাম, কারণ বাজার ফাজার সেরকমভাবে ছিল না। আর যেগুলো আছে সেগুলো একাদশী দ্বাদশী সব কিছুই লাগবে। একাদশী দ্বাদশী না, একাদশীও আছে, তার সঙ্গে মঙ্গলবার তো একদম ফাস্টিং করবো, তো ওটা একদম পুরোটাই উপোস থাকবে। আর এখন যেহেতু দুদিন খাবো না, আবার সেই বুধবার, তার জন্য চিকেন নিয়ে এসছে। জানে যে আমি আর ছেলে দুজনেই চিকেনটা ভালো খাই, ভালোবাসি দুজনেই। তো এটা দিয়ে আমাদের আজকের লাঞ্চটা হবে। আর যেটা বাড়তিও নিয়ে এসেছে সেটা মানে দেখিয়ে দিই, আর নিয়ে আসি দাঁড়া। খেতে পেয়েছি। তো এটা হলো তোমার চিকেন পকোড়া। ও নিয়ে এসেছিলো খাবার জন্য। আমার ছেলে খুব খাদ্য রসিক, ঠিক আছে, ও ভীষণ নিয়ে খেয়ে একটু বল কেমন হয়েছে। চিকেন কারিটা তো ভাতের সাথেই খাবি। সরা, নিজের মুখটা দেখা। ও কি হলো, কি করছিস? ইটস জাস্ট ফ্রিকিং অসাম। It's unreadable. তো ওকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খাবো এবার। আর চিকেন পকোড়া কেমন, সব ঠিক আছে? আচ্ছা, কি এর মধ্যে অ্যাড করেছি বলতো? লেবুটা নেই, লেবুটা বললাম দিয়ে খা, হেভি লাগবে খেতে। লেবু দিয়ে তুমি খেয়েছিস চিকেন পকোড়া? একটু পেঁয়াজ, একটু লেবু, পেঁয়াজটা দেবো কেটে? না, পেঁয়াজ নিতে চাইছি না, ওর খিদে পেয়েছে বলে পেঁয়াজের পাতলা ধাতে হচ্ছে না, খেয়ে নিচ্ছে। তো তোমাদেরকে দেখালাম আমি কী রান্না করছি, একদম সিম্পল রান্না, ঠিক আছে, একদম সিম্পল রান্না করছি। চিকেন কারি, যেটা একদম চিকেন মশলা যেটাকে বলা হয়, মানে
মানে যেটাকে আমাকে কী বলবো, আলু ছাড়া, একদম আলু ছাড়া দিইনি, মিথ্যা করে আলু দিইনি, কারণ থেকে যায়, রয়ে যায়, আর সব করে কালকে একাদশী, এগুলো তো ধারে পাশেও যাবো না আমরা, মঙ্গলবারটা ধারে পাশেও যাবো না, যার জন্য রবিবারটাই একমাত্র ফেভার, মানে খাবার জন্য পারফেক্ট একটা দিন। তো রবিবার দিনকে আমি চিকেনটা করি, ও ভালোবাসে, আমিও ভালোবাসি, তোর জন্য খাই। চলো বন্ধুরা, খাবারটা সেরে নিই, খাবার সেরে আবার বিকালে আমার যেতে হবে বাজার থেকে কিছু গ্রোসারির জিনিস আনতে হবে। তো এখন দেরি হলে আরও দেরি হয়ে যাবে, ওর আবার জল ভরা আছে, তার মধ্যে আবার অনেক এডিটিং আছে ভিডিও। তো খাবারটা খেয়ে আবার বিকালে তোমাদের সঙ্গে মিট আপ করছি। দেখতে দেখতেই সন্ধে, বেলা বড্ড ছোটো হয়ে গেছে জানো, শুকিয়েও গেছে হালকা হালকা, ঘরে গিয়ে মেলতে হবে যেগুলো নিতে এলাম। এই দেখো ওইদিকে চাঁদ উঠে গেছে, কোন দিকে দেখা যাচ্ছে চাঁদটা, এই দেখো আমাদের চাঁদ মামা উঠে গেছে। এত ছোটোবেলা হয়ে গেছে না, ওখান দিয়ে কাজ করতে করতে দিন শেষ হয়ে যাচ্ছে, বোঝা মুশকিল হয়ে গেছে। হালকা হালকা শুকিয়েও গেছে, দিয়ে দেবো ঘরে। সন্ধেবেলায় আমাদের ছাদের পরিবেশ এরকম, জল ভরা হয়ে গেছে, ঠিক আছে, সবাই নিচে চলে গেছে। দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে চাঁদ মামাকে, দেখো আর তো কিছু নেই না, আজকে বেশি কাচাকুচি করিনি আমি, যে কটা কেচেছি, যে কটা পরেছিলাম ঠিক কটাই কাঁচা ছিল। আমার ঘরটা বেশ গরম, শীতকালের দিকে একদমই কষ্ট হয় না, গরমকালে প্রচুর কষ্ট হয় বাপরে। তো চলো বন্ধুরা, এগুলো সব ভেজা আছে হালকা হালকা, আমি কি তারে দিয়ে আসি, তারপরে তোমাকে এক হাতে মেলতে মেলতে কথা বলতে পারবো না। হ্যাঁ তো বন্ধুরা, এইমাত্র জিনিসপত্র নিয়ে, মানে গ্রোসারি কিছু কিছু, মানে পুরোটা না, কিছু আইটেম নিয়ে বাড়ি আসি। মাসের অর্ধেকটা দিন হয়েই গেল আর কি, এটা আর কালকে 11 তারিখ। তো এই যে চুপ করে একটুখানি, তো কিছু আইটেম নিয়ে এলাম যেগুলো দিয়ে মাসটা 20 দিন টানা যাবে। তো এরকম করেই আমি করলাম, কারণ এদিক থেকে টান ওদিক থেকে যাচ্ছে, টেনে টেনে চলছে, আর কিছু করার নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখন টেনশন হচ্ছে একটাই, ছেলের কাল থেকে পরীক্ষা স্টার্ট। আর জানছি আমি আজ সকালে, আজকে বিকালে 7টার সময় জানছি আমার কাল ছেলে পরীক্ষা। তো তোমরাই বলো আমার মাথায় কীরকম টেনশন হয়। এই ছেলেকে চুল কাটিয়ে বাড়িতে নিয়ে আসলাম, আমার হচ্ছে এই অবস্থা। হঠাৎ করে বলছে তোমাকে বলিনি, তুমি চিন্তা করবে, তুমি টেনশন করবে, ওই জন্য তোমাকে বলিনি। আমি কাল থেকেই পরীক্ষা, মানে কালকে 11 নভেম্বর, কাল থেকে পরীক্ষা স্টার্ট। আমি জানি না, আজ পর্যন্ত আমি জানি না, এত মিস্টেরিয়াস। ফুলটা আর দুধ, মানে সকালে যে দুধটা লাগে ঠাকুরকে স্নান করানোর জন্য, সেটা কালকে সকালে আনা হবে। এখন আর আনতে পারলাম না, অনেকটা টাইম হয়ে গেল, গেছি দেরি করে, ঠিক আছে, কেন জিনিস লিখতে লিখতে তারপর ভিডিওটা এডিটিং করে ছাড়লাম, ছেড়ে পরে আবার দৌড়ালাম, জিনিস লিখলাম, মানে এই গ্রোসারি জিনিস আইটেমগুলো লিখে তারপরে গেলাম গ্রোসারিতে, ওকে ম্যাগি করে দিলাম, ও খেলো, তারপরে আমাকে জানাচ্ছে যে আমার কাল থেকে পরীক্ষা। এবার তোমরা বলো, আমি এই টেনশন নিয়ে বাইরে গেছি, এই টেনশন নিয়ে ঘরে এসেছি, তো কার মাথা ঠিক থাকে? আমার মাথা তো সত্যি একদম খারাপ হয়ে রয়েছে, জানি না কি হবে, কি পরীক্ষা দেবে। পড়াশোনা তো একদমই করে না, একদম পড়াশোনা করে না, ঠিক আছে, পড়াশোনা কি পরীক্ষা দেবে আমি নিজেও জানি না।
ওকে আমি যত বলি পর 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 ও উল্টে আমাকে ধমকে চমকে চুপ করিয়ে দেবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই। আর কি পরীক্ষা দেবে সেটা ওই বলতে পারবে একমাত্র, আমি কিচ্ছু জানি না। আমি পড়তে বসাতে বললেই ওর খুব গায়ে জ্বর এসে যায়, আমার সঙ্গে ওর ঝামেলা লেগে যায় পড়াশোনার নাম করলেই। তো আজকে মতো বন্ধুদের ভিডিওটা শেষ করি, খুব টেনশনে আছি। আজকে আর হেসে শেষ করতে পারছি না, কারণ ছোট্ট একটা হাসি হাসলাম, তোমাদের জন্যই হাসলাম, একটুখানি ছোট্ট হাসি। জোরে হাসি আসো, আমার ভয় লাগছে তোকে নিয়ে। আমাকে নিয়ে ভয় লাগার কিছু কারণ নেই, কারণ আমি জানি আমি ভালো মতন করে কাজ করবো সব। আর আমি এই টেস্ট পরীক্ষা নিয়ে তো ঝামেলা করছিও না। হে হে হে। ঝামেলা করবি কেন তুই? তুই ঝামেলা কী আছে? মাথাটা শোকা আগে, মাথাটাকে শোকা, গোপালকে খেতে দিই, মাথাটা শোকা, ফ্যানটা অফ কর। কেমন লাগছে আমাকে দেখতে? তুই আগে গোপালকে খেতে দিবি, তারপর কথা বলবি। গোপালকে খেতে দে, handsome লাগছে আমাকে গোপালকে খেতে দে, খেতে দিয়ে চুলটাকে শোকা আগে। তো মিস্টেরিয়াস ছেলে কোনোদিনও কোনো কথা ঠিক করে বলে না আমাকে। আমি যখন জানতে পারি তখন অনেকটা দেরি হয়ে যায়। তো এই হলো আমার ছেলের চরিত্র, ঠিক আছে? সবসময় সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, এটা হলো জীবন। সবসময় আমাকে সারপ্রাইজ দিয়ে যাবে। তো জলদি কর জলদি কর জলদি কর, 9:45 বেজে গেছে। আগে তুই ওকে খেতে দে, তুই ম্যাগি খেয়ে গেছিস। তো চলো বন্ধুরা, আজকে মতো এখানে শেষ করছি। আমাদের তো চলতেই থাকবে, কিছু করার নেই। তো তো সবাই ভালো থেকে ভালো, সবাইকে ভালো রেখো। কথা আটকে যাচ্ছে টেনশানের চোটে, বুঝতেই পারছো একটা মায়ের কি টেনশান হয়। তারপর উচ্চ মাধ্যমিক মানে এক্সাম্পের এইচএসের তোমাদের টেস্ট, বুঝতেই পারছো। আমার ছেলের নো টেনশান নো চিন্তা, যত টেনশান আমি, আমার টেনশান, আমার মাথা খারাপ হয়ে যায় টেনশানের চক্করে। তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি, গুড নাইট।